আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা এখন রয়েছে স্পিনিং এর কাটিং সেকশনে। তো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কাটিং মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। অর্থাৎ কাটিং মেশিন কি, এটা কিভাবে কাজ করে থাকে এবং এর অ্যাকশন সমূহ এবং সবশেষ সুবিধা এবং অসুবিধা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবার আমরা শুরুতেই বিস্তারিত আলোচনা করা শুরুতেই সবচেয়ে ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে কাটিং মেশিন কি। কাটিং মেশিন হচ্ছে যে মেশিন আঁশসমূহকে খুলে একক পর্যায়ে নিয়ে আসে এবং বিভিন্ন অপদ্রব্য দূর করে, তাকে সেটাকে কাটিং মেশিন বলা হয়। 1748 সালে ইংল্যান্ডের বার্মিংহামের লুইস পল দুটি হাতে চালিত সর্বপ্রথম কাটিং মেশিন আবিষ্কার করেন। এবার যদি বলতে যাই কাটিং মেশিনের কাজ কি, তো কাটিং মেশিনের কাজ হচ্ছে ফাইবার আলাদা করা, তারপর হচ্ছে ফাইবার ব্লেন্ডিং করা, তারপর হচ্ছে মেটাল পদার্থ দূর করা, বিভিন্ন ময়লা অপদ্রব্য এগুলো দূর করা এবং সবশেষ স্লাইবার গঠন করা। কার্ডিংকে হার্ট অফ স্পিনিং বলা হয়। এর কারণ হচ্ছে মূলত কার্ডিং ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন করে থাকে, এরপর হচ্ছে মিক্সিং করে থাকে, ক্লিনিং করে থাকে। মূলত এসব কারণে কার্ডিংকে হার্ট অফ স্পিনিং বলা হয়। তো এবার আমরা দেখবো হচ্ছে কার্ডিং মেশিন কিভাবে কাজ করে। তো আমরা এখন দেখবো হচ্ছে কার্ডিং মেশিন কিভাবে কাজ করে, অর্থাৎ কার্ডিং মেশিনের মেকানিজম। তো এটা হচ্ছে ব্লোরুম থেকে আমরা যে আউটপুটগুলো পাই সেগুলো হচ্ছে এই বাইপাস সিস্টেমের মধ্যে দিয়ে চুথ ফিডার মেশিনে চলে আসবে এবং এগুলো চুথ হিসেবেই থাকবে। তখন বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই চুথ থেকে এগুলো ল্যাপে পরিণত হবে। তো ল্যাপ ফর্মগুলো হচ্ছে এখানে ফিট প্লেটের উপর দিয়ে যেতে থাকবে এবং ফিট প্লেটের পরে আসে হচ্ছে ফিট রোলারের নিচ দিয়ে ফিট রোলারের ঘূর্ণনের ফলে ল্যাপগুলো হচ্ছে এর নিচ দিয়ে পাস হতে থাকবে এবং এখানে ফিট রোলারের পরে আসে হচ্ছে একটা প্রেসার বার। এই বারটা ইউজ করা হয় হচ্ছে, আমি যদি দেখা এখানে একটু পোর্শন রয়েছে, মানে এই ল্যাপ রোলারের ফিট রোলারের ঘূর্ণনের ফলে এই ল্যাপগুলো এদিক দিয়ে বাইর হওয়ার বেরিয়ে আসার চেষ্টা করে। তো এই কাজটাকে কন্ট্রোল করার জন্য এই প্রেসার বারটা ইউজ করা হয়। এরপর রয়েছে হচ্ছে টেকারিনের সারফেসে রয়েছে হচ্ছে মেটালিক ওয়্যার। এই মেটালিক ওয়্যার ল্যাপটি গ্রিপিং করে এবং পরবর্তী ধাপে পাস করে, অর্থাৎ সিলিন্ডারে পাস করে। ওকে, আমরা এখন রয়েছে হচ্ছে কাটিং মেশিনের মেইন অপারেশন যেখানে হয়ে থাকে সেই সেকশনে। এবং এটা হচ্ছে সিলিন্ডারের এখানে রয়েছে হচ্ছে মেটালিক ওয়্যার এবং এটা হচ্ছে ফ্ল্যাট বারে রয়েছে হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার। তো এই দুই ওয়্যারের ঘূর্ণনের ফলে এখানে একটা অ্যাকশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কাটিং অ্যাকশন। এই অ্যাকশনের ফলে এখানে ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে থাকে। এরপর এখানে দেখতেছি আমরা একটা ব্রাশ রয়েছে। এরপর এই ল্যাবগুলো এখানে আসবে হচ্ছে ডফারের মধ্যবর্তী সময়ে যে অ্যাকশনটা হয়ে থাকে সেটাকে ডফিং অ্যাকশন বলে। এবং ডফারের পর রয়েছে স্ট্রিপিং রোলার। ডফার এবং স্ট্রিপিং রোলারের মধ্যে যে অ্যাকশনটা হয়ে থাকে সেটাকে স্ট্রিপিং অ্যাকশন বলে। স্ট্রিপিং রোলারের কাজ হচ্ছে ডফার থেকে ফাইবারগুলোকে আলাদা করা, অর্থাৎ এবং পরবর্তী পোর্শনে পাস করা। এরপর আসে হচ্ছে ওয়েট কন্ট্রোল রোলার, অর্থাৎ এখানে যে ফাইবারগুলো শীট আকারে বের হবে এগুলোর ওয়েটকে কন্ট্রোল করা হচ্ছে এই ওয়েট কন্ট্রোল রোলার। এরপর আসে হচ্ছে দিকে ট্রাম্পেট, ভিতরে একটা ট্রাম্পেট রয়েছে। এই ট্রাম্পেটের ফাইবারগুলো এভাবে ধরে এই হাত দিয়ে ম্যানুয়ালি ট্রাম্পেটের মধ্যে দিয়ে পাস করা হয়। এরপর এখানে রয়েছে হচ্ছে ক্যালেন্ডারিং রোলার। এই ক্যালেন্ডারিং রোলারের মধ্য দিয়ে এই শীটগুলোকে স্লাইবার হিসেবে গঠন করে। তো এরপর আমরা এখান থেকে যে স্লাইবারটা পাবো সেটা এখানে এনে এই যে ট্রাম্পেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। ট্রাম্পেটের মধ্যে দিয়ে প্রবেশ করানোর শেষে হচ্ছে এই যে এটাও ট্রাম্পেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। এরপর এখানে হচ্ছে ক্যালেন্ডারিং রোলার। এই ক্যালেন্ডারিং রোলারের মাধ্যমে এখানে ভিতরে আসে হচ্ছে গাইডের মাধ্যমে গাইডিং করার মাধ্যমে এই স্লাইবারগুলো হচ্ছে সর্বশেষ ক্যানে রাখা হবে আর কি, ক্যানে জড়ানো হবে। তো এই ছিল মূলত কাটিং মেশিনের মেকানিজম বা কাজ, কিভাবে কাজ করে এটা। তো এরপর আমরা যদি এখন দেখি একটা স্লাইবার নিয়ে যদি দেখি, এই যে আমরা এখন যে স্লাইবারটা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা যদি একটু জুম করে দেখি বা একটু করে দেখতেছি ফাইবার টু ফাইবার আলাদা হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে গেছে। এবং এখানে আমরা শুরুতেই এই যেই অপদ্রব্যগুলো দেখতে পাইছিলাম এখানে কোনো ধরনের অপদ্রব্য বা মেটালিক পদার্থ নাই। সো এটাই হচ্ছে কাটিং মেশিনের কাজ এবং মেকানিজম।
কার্ডিং মেশিনের সুবিধাসমূহ। এই কার্ডিং মেশিনের সুবিধার মধ্যে প্রথমে যদি বলতে যাই তা হলো সুতাকে সোজা ও সুষম করে। এটা আসলে সুতা বলা যায় না, স্লাইডারকে সোজা ও সুষম করে। তারপর হচ্ছে সুতার গুণগত মানকে বৃদ্ধি করে। তারপর যদি বলি এটা অটোমেটিক মেশিন, তো অটোমেটিক মেশিনের একটা সুবিধা হচ্ছে হিউম্যান এররটা কমানো যায়, যে মানুষের যে ভুলগুলা করে এই মেশিনটাতে অনেকাংশে এই ভুলটা কমানো যেতে পারে। তাছাড়া উৎপাদনশীলতা ম্যানুয়ালি থেকে অনেক গুণ বাড়ানো যায়, শ্রম খরচ কমে। এর ফলে হচ্ছে যে যেখানে দেখা যায় যে 10 জন শ্রমিকের বা অপারেটরের দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই মেশিনের সাহায্যে অল্প সময়ের মধ্যে সেটা করে ফেলতে পারি। কার্ডিং মেশিনের সুবিধাসমূহ বলছিলাম, কিন্তু এর অনেকগুলো অসুবিধাও আছে। তার মধ্যে যদি বলতে যাই যে সুতারগুলো বা স্লাইবারগুলো, অনেকগুলো স্লাইবার এক বা দুই প্রান্ত বাগানো থাকে, তো এগুলাকে সোজা করার জন্য আলাদা মেশিন অথবা ম্যানুয়ালি প্রয়োজন হয়। তারপরে যদি বলতে যাই মেশিন থেকে স্লাইবার বের হতে অনেকটা সময় লাগে, কারণ এই যে এখান থেকে এই প্রসেস হইতে লাস্ট পর্যন্ত আউটপুট পাইতে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, যার ফলে কার্যের গতি কমে যায়। তারপর হচ্ছে সিলিন্ডার, এই যে আমরা সিলিন্ডারটা দেখতে পাচ্ছি বড় সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে যে প্রসেসটা হয় এর ফলে অনেক ময়লা জমে যায়, ফলে ময়লার অনেকটা টাইমে দেখা যায় যে ময়লার স্তর জমে আছে, এই কারণে হচ্ছে কার্যকারিতা কমে যায়, যার ফলে পরিষ্কার করতে হয়, এখানে নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী এটাকে পরিষ্কার করতে হয়। ফলে দ্রুত কাজ করলে বজ্রের পরিমাণ বেড়ে যায়, ফলে কাজের গতি কিছুটা কমাতে হয়, যাতে করে হচ্ছে বজ্র পরিমাণটা আমরা কমাতে পারি। আর এই মেশিনটা হচ্ছে ব্যয়বহুল এই কারণে যে অনেক বিদ্যুতের প্রয়োজন হয়, যে ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় এটা সাপ্লাই দিতে পারি না, এবং হচ্ছে টাকার একটা বড় সমস্যা দেখা দিতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের কার্ডিং মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।